তাদের জন্যে হুজুর ওয়াজ করছে তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল করছি কেউ বলতে পারি না। সৎকায় জারিয়া, দান দিয়ান, মসজিদ মাদ্রাসা কলেজ যাই, রাস্তাঘাট করে গেলাম, দুনিয়ার মধ্যে সৎকায় জারিয়া দান দিয়ান করে গেলাম। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিয়েছেন যে সন্তানগুলো পৃথিবীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে বসে করতে পারে না। এই সন্তান কোনো উপকারে আসবে না। এই সন্তান আপনার না, এই সন্তান আপনার না। এই সন্তানের এই আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনার ছেলে মেয়ে যা আল্লাহ পাক আপনার কাছে রাখছে, কি গচ্ছিত রাখছে, আমানত রাখছে, এই আমানত খেয়ানত করলে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। আপনার এই কুমিল্লার জমিনে, মুসলমান কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মারা গেছে। 18 বছর পরে লাশ উত্তোলন হলো। ওনার লাশটা উঠানোর পর ওনার ছেলের জিজ্ঞানো হলো। ওনার ছেলে বললেন, আমি কি বলবো শোনেন, আমার আব্বা যান একদিনের ঘটনা, আমি জোহরের নামাজটা আদায় করি নাই, খানা খাইতে বসেছি, আমার আব্বা যান সামনে থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে গেছে। আমার আব্বা নামাজ না পড়লে খাবার বন্ধ ছিল আমাদের। আমার আব্বা শরীয়তের বিধান না মানলে খাবার বন্ধ ছিল। আমার আব্বাজানকে দেখেছি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা 5টা ভাই বোন, আমরাও জীবনে নামাজ কাজা করি নাই। আমরা কোরআনের পাখি, 2টা ভাই কোরআনের হাফেজ। আমার 2টা বোন, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিছি। মুসলমান একটা বোন মারা গেছে, আমরা 2 ভাই বেঁচে আছি, 2 বোন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। 5টা ভাই বোন, আরেকজন ছিল কোরআনের হাফেজ। কিন্তু আমার আব্বাজান কোনোদিন আমাদের খেয়ানত করে যান নাই, আমানতের খেয়ানত করেন নাই। আমার আব্বাজান 5টা ভাই বোনকেই লালন পালন করেছে, কোরআন হাদিস শিক্ষা দিয়েছে। বাবারে শুনে নাও, 18 বছর পরে লাশ উত্তোলন হলো। তার গায়ের কাপড়ের কাপড় পচে নাই, তার গায়ের মধ্যে একটু আঘাত লাগছে, তাজা রক্ত বাইর হয়ে গেছে। প্রমাণ বেশি দূরে না, আপনাদের কুমিল্লার জমিনে। সুতরাং আমরা যদি এমন জীবন গড়ে থুয়ে যাব, যে জীবনে সন্তানাদি কবরে বসে বসে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আমরা এমন জীবন করব, আমরাও কিছু নিয়ে যাব, সন্তানদেরও কিছু দিয়ে যাব, যেটা আমার আপনার কবরে কাজে লাগবে। এই দুনিয়ার সম্পদ কাজে লাগবে না রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পকে। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি অন্যায় পথে চলে রে মানুষ? এ মুসলমান শুনে নাও, এই জন্য একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ছোট্টবেলা শুনেছি মানুষের মতো মানুষ হতে হবে। ছেলে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, বাবাও মানুষ, আমিও মানুষ, মাও মানুষ, আমিও মানুষ, উস্তাদও মানুষ, আমিও মানুষ, উস্তাদ একটু মুরব্বী, আমি ছোট্ট মানুষ। আমি তো মানুষ ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমি। তারপরে কেন মানুষের মতো মানুষ হতে বলে? শুনে নেন বাবারা, শুনে নেন। আজকে যে সন্তানগুলো যারা আজকে এই যে ট্রেনিং করলো, নামাজ পড়ে, কোরআন পড়ে, শরীয়তের বিধান মেনে চলে, হালাল খাদ্য খায়, এরা মানুষ কি অমানুষ? এরাই হলো মানুষ। এ মুসলমান শুনে নেন, বিদেশ থেকে, বিদেশে লেখাপড়া করে বড় ডিগ্রি আনছে রে, মাস্টার ডিগ্রি নিয়ে পিএইচডি করে বাংলার জমিনে এসে অফিসে বসে তারা ঘুষ খায়। এই ঘুষখোর মানুষ না মানুষ? এই ঘুষখোর জন্ম দিছেন শরীয়তে। আপনি নাম করেন আপনার ছেলে ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ও যে অফিসে বসে ঘুষ ছাড়া তার কলম চলে না। ও মুসলমান শুনে নেন, এমন সন্তান রেখে গেলেন। ও মুসলমান শুনে নেন, আজকে আমি গেছি বৃদ্ধ আশ্রমে গেছি, সবচেয়ে বেশি দেখেছি শিক্ষিত মানুষের, জেনারেল শিক্ষিত মা বাবাই বৃদ্ধ আশ্রমে বেশি। একটা কোরআনের পাখির মা, কোরআনের পাখির বাবা বৃদ্ধ আশ্রমে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? হয়তো বলতে পারেন হুজুর কি বলতে চান? হ্যাঁ, আমি প্রমাণ করতে পারলে আমি আপনাদের বকশিশ দিব, উপহার দিব। ঢাকা শহরে যতগুলো বৃদ্ধ আশ্রম আছে, বড় বড় পিএইচডি করেছে ছেলে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় অফিসার হয়েছে, তাদের বাপ মা বেশির সংখ্যায় বৃদ্ধ আশ্রমে আছে রে মুসলমান। পৃথিবীর মধ্যে সুদখোর আর ঘুষখোর শিক্ষিতরাই বেশি। ধরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন?
সুদ করে সংখ্যা শিক্ষিতরাই বেশি, কোনো হাফেজ কারি মাওলানা শিক্ষিত মুসলমান শুনে নেন, এই বাংলার জমিনে কোনো মাওলানা সাহেব কোনো হাফেজ কোরআনের পাখিগুলো সুদ খায় না, কোরআনের পাখিগুলো ঘুষ খায় না, কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা সুদ খায় রে মুসলমান। শুধু তাই নয়, পিএইচডি করে ডক্টরি হইয়া যাদের হাতে রোগী মারা যায়, ও মুসলমান টাকা ছাড়া যারা পৃথিবীর মধ্যে অপারেশন করে না। গত 3 দিন আগের নিউজ, বাজান সুন্নাতে খাতনা নিতে যাইয়া ঢাকা হাসপাতালে মুসলমান শুনে নেন, আয়ান নামে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও 6 লক্ষ টাকা দাবি করছে পরিবারের কাছে। যারা টাকা ছাড়া যাদের রোগীর গায়ে